ও যদি 3 বার বেঁধে যায় 3 বার বলে দিব, যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। 2 নাম্বার নিয়ম ফর অল দ্য অডিয়েন্স, আপনাদের জন্য, সে যখনই উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মারহাবা। আরে ভাই জয় করুন সবাই মিলে মারহাবা। দাও সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে বগুড়ার সুরপুর আওয়াজ হয় না রে সালামের উত্তরে, জোরে দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপনি বলেন আজকে আমরা কত নাম্বার পারা থেকে তাফসীর করেছি? 30 নম্বর পারা থেকে। সূরাটার নাম কি বলেন? সূরাতুল কাউসার। আপনারা কেউ বলবেন না, লেট হিম আনসার প্লিজ, সে বলবে। আপনারা বললে এটা পরীক্ষার হলে বেঈমানি হয়ে যাবে। বলো সবাইকে সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টা। মারহাবা জোর নাই, বলো সবাই মারহাবা। এটা কালকে ফেসবুকে যাবে তো বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই। আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হয় যুবক ভাইরা, ঠিক না বলো? এবার তুমি বলো প্রিয় ভাই এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টা। এই সূরা মাদানী না মাক্কি? মাক্কি। বলো সবাই মারহাবা। তুমি জাস্ট এতটুকু আমাদেরকে বলে বুঝায় দাও এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, শানের নুজুল কি ছিল, অল্প কথা বলো। এই সূরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য উপহার দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান দান করেছিলেন। তো 4টি আল্লাহ তাআলা তুলে নিয়েছেন এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তার ফলে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। মারহাবা সবাই। নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর করতে হাউজে কাউসারে দান করেছে একজন, তিনি কে? আচ্ছা এবার তুমি একটু বুঝে উত্তর দিবা, ঠিক আছে? হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আর আল্লাহ দিয়েছে পানি বা হাউজে কাউসার। তাহলে বাহ্যিকভাবে হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ তাআলা পানি নয় বরং আরেকটা পুত্র সন্তান দিয়ে সান্ত্বনা দিবেন। কথা কি আমার বোঝা যায় না বগুড়ার ভাইরা? তো হারিয়ে গিয়েছে পুত্র সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবীজি হাসছেন। আমরা 4টা ব্যাখ্যা আজকে জেনেছি তাফসীর থেকে। তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললে তুমি পাস হয়ে যাবে। 2টা ব্যাখ্যা বলো। একটা হচ্ছে যদি আল্লাহ তাআলা মৃত্যু পুত্র সন্তানের বদলে আরেকটি পুত্র সন্তান দান করত তাহলে আমরা মানুষরা মানে এভাবে আবেগে ভেঙে পড়তাম যে তার পুত্রকে আমরা পরবর্তী নবী হিসেবে মেনে নিতাম। আর একটা কারণ কি হয়েছে? আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান নিয়েছেন, তো কি হয়েছে তার বিনিময়ে কোটি কোটি আল্লাহ তাআলা তার উম্মতদেরকে মানে তার অনুসারীদেরকে দান করবেন। 4টা সন্তান গেছে যাক না, আপনাকে আমি আল্লাহ তাআলা 4 জন নয় কোটি কোটি রূহানি সন্তান দান করব। সুবহানাল্লাহ বলেন। এ তো একটাও বাধে না রে বাবা। ব্যাপার সেবার কি, আমার কি টুকরে লস হয়ে যাবে নাকি আজকে? আচ্ছা এবার তুমি বলো, নবীজি খুশি হয়ে গেছে হাউজে কাউসার পেয়ে, তাই না? তো নবীকে খুশি দেখে আল্লাহ 2টা কাজের আদেশ দিয়েছেন, সেই 2টা কাজটি কি বলো সবাইকে? একটা হচ্ছে নামাজ, 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে পারবে? বলেন না, ও পারবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা নামাজ, হচ্ছে কুরবানি। মারহাবা বলেন। আচ্ছা এখানে একটা কথা তোমাকে বুঝতে হবে, আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন যে নামাজ এবং কুরবানি আদায় করবেন, বাস এনাফ। লিরাব্বিকা এটা বলে আল্লাহ কি বুঝিয়েছেন? লিরাব্বিকা ওয়ানহার মানে তার নিজের কথা বুঝিয়েছেন, তার নিজের রবের জন্য, রবের জন্য। মারহাবা বলেন সবাই। এবার বলো ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত থেকে আমরা একটা আইনের আবদার করেছি, দাবি করেছি, সে আইনটার সংসদে কি পাশে বলো সবাইকে। যদি বাংলাদেশে কখনো আর একটা বার নবীর শানে যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো মুরতাদের বাচ্চা যদি কোনো কটূক্তিকর কথা বলে, তাহলে এই বগুড়ার জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা এটা এই আইন সংসদ থেকে দেখতে চাই যে যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলিয়ে চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই। আরে বাঘের বাচ্চা এটা, ঠিক কি না বলে?
বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না। ও প্রমাণ করেছে। তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম মোহাম্মদ জুবাইর আহমদ। জুবাইর আহমদকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলেই দিল খুলে পড়ো আমিন। আসো ভাই, তোমার টুপিটা খুলে এদিকে আসো, তোমার পড়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে হয়ে গেছে, সর্বনাশ। বলো সবাই মারহাবা। এখানে বসে পড়েন, আপনি এখানে দোয়া করে দিচ্ছি। জি, আল্লাহ তাআলা আমার প্রিয় জুবাইর ভাইকে এবং যারা এই কমিউনিটির ভাইরা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। একটা আবদার করতে চাই তোমাদের কাছে, যে ডানে শুধুমাত্র দোয়ার জন্য বসে পড়ো, শুধুমাত্র দোয়ার জন্য। এই দেখেন বসে গেছে, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আদবওয়ালা, সবাই আদবওয়ালা। তোমরা বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। দোয়ার পরে সবাই সব মাঠে যাবে, নো প্রবলেম। ওই যে আমার ভাইরাও বসে গেছে, মারহাবা, বসেন 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 বসেন। মাশাআল্লাহ। আর যারা এখানে বসে আছেন, ওই লেটা মেরে না বসে আদবের সঙ্গে আত্তাহিয়াতু সুরতে বসতেন, আই উইল বি গ্রেটফুল, খুবই কৃতজ্ঞ হতাম। প্লিজ, এই তো মাশাআল্লাহ, আত্তাহিয়াতু সুরতে বসবেন। বিশেষ করে আমি দোয়া করতে চাই এই মসজিদের খতিব সাহেবকে, ইমাম সাহেবের জন্য। খতিব সাহেব এবং ইমাম সাহেবকে আল্লাহ তাআলা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ঘরের খেদমত করার তৌফিক দান করো। সকলেই দিল খুলে পড়ুন আমিন। আর আমি সবাইকে একটা কথা বলতে চাই ভাইরা, আমি যখন দোয়া করব এই সামনে কেউ আসবে না, বগুড়ার বলকাম করবে না, মিডিয়ার ক্যামেরা এখন ওপেন আছে। আমি যখন নেমে যাব গাড়িতে আমি হাত মিলাই, আপনারা জানেন আমি গাড়িতে হাত মিলাবো, নট এ বিগ ডিল। বাট দোয়ার সময় সেলফি তোলাটা চলো বেয়াদবির কাতারে শামিল হয়ে যায়। আমরা বগুড়ার সুলপুর, আমরা এখন যেমন আছি দোয়া করে আদবের সঙ্গে আমরা হাত মিলিয়ে মুসাফা করে বাসায় যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখন এটা আগে বললে ভালো হতো, তাহলে আমি সবাইকে রুমাল দিয়ে পাঠিয়ে দিতাম। ঠিক আছে নাকি? ঠিক আছে, দোয়া করে দিব, দোয়া করে দিব। ঠিক আছে, সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাবারুকটা ঠিক আছে, তাহলে এখন রেডি করে ফেলেন সবাইকে দিয়ে। তাবারুক যারা দিবে রেডি হয়ে যাক, আমরা দোয়ার মাঝে আপনারা রেডি করে ফেলেন, দিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ভাইয়ারা হাত মিলান, যাই করেন তাবারুক আছে সবাই নিয়ে যাবেন। কমিটি ভাইরা দেওয়ার চেষ্টা করছে, রেডি করে ফেলেন। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবক